আসসালামু আলাইকুম। মনীষাস কুকিং গ্যালারি থেকে আমি মনীষা চলে আসছি চিলি চিকেনের সহজ একটি রেসিপি নিয়ে। রেস্টুরেন্টের সাথে কিভাবে বাসায় আপনারা চিলি চিকেন বানাতে পারবেন সেই রেসিপিটি আজকে আপনাদের সাথে শেয়ার করব। আশা করছি নতুন রাঁধুনি এবং ভেজালোর বাইদের আমার আজকের এই রেসিপিটি খুবই উপকার আসবে। চলুন তাহলে দেখে নেওয়া যাক রেসিপিটি। তার জন্য এখানে আমি নিয়ে নিয়েছি 1.5 কাপ পরিমাণ মুরগির মাংস কিউব করে কেটে মাংসটাকে ভালো করে ধুয়ে নিয়েছি। এখন আমি সবগুলো মশলা মাখিয়ে নিব। দিয়ে দিব প্রথমে এখানে 1 চামচ পরিমাণ ভিনেগার, দিয়ে দিব 1 চামচ পেঁয়াজ বাটা, 1 চামচ রসুন বাটা, দিয়ে দিব এখানে হাফ চামচ আদা বাটা, দিয়ে দিব এখানে 1 টেবিল চামচ পরিমাণ সয়া সস। এখন দিয়ে দিব স্বাদ মতো লবণ। লবণটা একটু কম দিবেন যেহেতু এখানে বিভিন্ন ধরনের সস দেওয়া হবে, সুতরাং একটু লবণটা বুঝে শুনে দিতে হবে। দিয়ে দিব 1 চামচ মরিচের গুঁড়া, 1 চামচ ধনিয়ার গুঁড়া। এখন এখানে দিয়ে দিব সামান্য পরিমাণ সাদা গোলমরিচের গুঁড়া। দিয়ে দিব এখানে 1 চামচ পরিমাণ টমেটো কেচাপ। এখন এখানে দিয়ে দিব এখানে আমি 1.5 চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার। দিয়ে দিব এখানে 2 টেবিল চামচ পরিমাণ ময়দা। সবগুলো উপকরণ আমার দেওয়া হয়ে গেছে। এখন আমি সবশেষে এখানে দিয়ে দিব একটা ডিমটা দিয়ে আমি ভালো করে হাত দিয়ে আমি মাংসটাকে মাখিয়ে নিব সবগুলো মশলার সাথে। মশলাটাকে মাখিয়ে আমি এটাকে 1 ঘন্টার জন্য ম্যারিনেট করে রেখে দিব। মাংসটার ভিতরে সুন্দর করে সবগুলো মশলা ঢুকবে। দেখেন মাখানো হয়ে গিয়েছে। এখন এটাকে সাইডে রেখে দিব। 1 ঘন্টা পর ফিরে আসছি। ফিরে এসেছি 1 ঘন্টা পর। এখন আমি মাংসগুলোকে ফ্রাই করে নিব। মাংসগুলোকে ফ্রাই করার জন্য একটা প্যান বসিয়ে দিয়েছি সামান্য পরিমাণ সয়াবিন তেল। তেলটা গরম হয়ে এসেছে। এখন আমি সবগুলো মাংসর টুকরোকে একে একে করে দিয়ে দিচ্ছি। মাংসগুলোকে দিয়ে একটু ফ্রাই করে নিব আমি। সবগুলো মাংস আমার দেওয়া হয়ে গেছে। এখন মাংসগুলোর যখন এক পাশ হয়ে যাবে, মাংসগুলোকে দেখেন আমি উল্টে দিচ্ছি। সুন্দর একটা কালার করে আমি মাংসগুলোকে ভেজে নেব। এক পাশ হয়ে উঠেছে, দেখেন মাংসগুলো সুন্দর একটা লালচে লালচে কালার হয়ে এসেছে। ওপরটা কত সুন্দর একটা কালার এসেছে। মাংসগুলো ভাজা হয়ে গেছে। এখন আমি এগুলোকে নামিয়ে নিব তেল ঝেড়ে। মাংসগুলোকে নামিয়ে নিয়েছি। এখন একটা আমি সস রেডি করে নিব চিলি চিকেনের জন্য। এখানে একটা বাটি নিয়ে নিয়েছি। দিয়ে দিব এখানে 2 টেবিল চামচ পরিমাণ টমেটো কেচাপ। দিয়ে দিব এখানে আমি 1 টেবিল চামচ পরিমাণ চিলি সস। দিয়ে দিব এখানে 1 টেবিল চামচ পরিমাণ সয়া সস। এই সসগুলো অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন। দিয়ে দিব এখানে 2 চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার। এখন দিয়ে দিব সামান্য পরিমাণ পানিটা দিয়ে আমি সসটাকে ভালো করে এভাবে গুলিয়ে নিব সব কর্নফ্লাওয়ারের সাথে। দেখেন ভালো করে গুলানো হয়ে গেছে, মিশানো হয়ে গিয়েছে। এখন আমি চিলি চিকেনটা রান্না করার জন্য চলে যাব। চুলায় একটি ফ্রাই প্যান বসিয়ে দিয়ে দিয়েছি 2 টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল। দিয়ে দিব এখানে 1 চামচ পরিমাণ রসুন কুচি। রসুনটাকে ছোট ছোট করে কুচি করে নিয়েছি। দিয়ে দিব এখানে হাফ কাপ পেঁয়াজ কিউব করে কেটে। পেঁয়াজটাকে এরকম কিউব করে কেটে দিবেন। এখন একটু নেড়ে চেড়ে আমি এখানে দিয়ে দিব ক্যাপসিকামগুলোকে আমি কিউব করে কেটে নিয়েছি। এখানে আমি একটা পরিমাণ ক্যাপসিকাম নিয়েছি গ্রিন কালারের। আপনারা যে কোনো কালারের ক্যাপসিকাম নিতে পারবেন। এখন ভালো করে নেড়ে চেড়ে আমি এখানে দিয়ে দিব এখানে সেই বানিয়ে রাখা সসটাকে, যে সসটা আমি রেডি করে রেখেছিলাম। সসটাকে দিয়ে ভালো করে নেড়ে চেড়ে এখানে আমি ভেজে রাখা যে চিকেনটা ছিল ওই চিকেনটাকে দিয়ে দিব। যেহেতু চিকেনটা আগে থেকে কুক করা এবং এখানে অন্য কোনো মশলা নেই সসটা, তার জন্য বেশি রান্না করতে হবে না। চিকেনটা দিয়ে জাস্ট 5 মিনিট আমি একটু নেড়ে চেড়ে রান্না করে নিব। তাহলেই হয়ে যাবে আমার চিলি চিকেন। দেখেন কতটা লোভনীয় দেখাচ্ছে, একদম পারফেক্ট হয়েছে। খেতে অনেক টেস্ট হয়েছিল সত্যি। কালারটা কি জোস এসেছে আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন কতটা লোভনীয় হয়েছে। দিয়ে দিব এখানে 2-3টা কাঁচামরিচ আমি একটু কেটে। এখন নেড়ে চেড়ে জাস্ট হয়ে গিয়েছে আমার চিলি চিকেনটা। অনেক লোভনীয় হয়েছে এবং খেতে অনেক টেস্ট হয়েছে। আপনারা একবার হলেও বাসায় ট্রাই করবেন, দেখবেন রেস্টুরেন্টের স্বাদের চেয়ে কোনো অংশে কম নাই, বরঞ্চ আরও বেশি হয়েছিল। দেখেন আমি পরিবেশন করে নিচ্ছি, কতটা লোভনীয় হয়েছে। আশা করছি আমার আজকের এই রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। আবারও কোনো নতুন রেসিপি নিয়ে হাজির হব। আল্লাহ হাফেজ।